অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি ইতিমধ্যেই জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছে ইডির টিম। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আমরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ইডি, হাতে সমন নিয়ে হাজির ইডির আধিকারিকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, ইতিমধ্যে যে ছবি উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, কি জানা যাচ্ছে? আর তোমার জানাবো, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছান এবং হাতে সমন নিয়ে তারা পৌঁছান। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না, সেই জন্য ইডির আধিকারিকরা সেই সমন নিয়ে তারা ফেরত চলে আসেন। সেক্ষেত্রে দেখা যায় কি, সরাসরি যেটা ইডি সূত্রে খবর, কি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে ইডির আধিকারিকরা তদন্ত করছে, সেই তদন্ততে দেখা গেছে কি যে লিপস অ্যান্ড বাউন্সের যে মামলা, সেই লিপস অ্যান্ড বাউন্সের মামলায় যে টাকা ওর মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানিতে সেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা টাকা লাগানো হয়েছে, খাটানো হয়েছে, এবং লিপস অ্যান্ড বাউন্সের যে মালিক, সেই মালিক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ বাড়িতে ছিলেন না, সেই জন্য সেই যে সমন, সেই সমন ইডির আধিকারিকরা নিয়ে ফেরত চলে আসেন ইডি অফিসে। এবং তোমাকে জানাবো কি, ইডির আধিকারিকরা প্রায় 5 জন যে টিম, সেই 5 জনের যে প্রতিনিধি টিম, সেই টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেইখানে পৌঁছানোর গেছিলেন। এবং সেইখানে দেখা যায় কি, তারা সিকিউরিটি গার্ডে যখন কথা বলে, তখন সিকিউরিটি গার্ড বা নিরাপত্তা রক্ষী তারা জানান কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে নেই, এবং না হওয়ার কারণেই তারা যে বেশ কিছুক্ষণ তারা দরজায় অর্থাৎ মেন গেটের সামনে তারা দাঁড়িয়ে থাকেন, সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলেন। অর্থাৎ সিকিউরিটি গার্ড যখন এই সমন রিসিভ করতে যান, তখন সিকিউরিটি গার্ডদেরকে আধিকারিকরা জানান, অর্থাৎ ইডির আধিকারিকরা জানান কি সেই সমন তাকে দেওয়া হবে না, এবং সেই সমন তাকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে দেবেন, এমনটাই ইডি খবর উঠে আসে। এরপরে যখন বাড়িতে না থাকার কারণেই ইডি আধিকারিকরা সেই সমনকে নিয়ে সরাসরি তারা ইডির দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কালো টাকা, সেই কালো টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্সের সেই কোম্পানিতে খাটানো হয়েছে, যার মধ্যে এই কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করা হয়েছিল এই দুর্নীতি মামলায়। সেক্ষেত্রে দেখা যায় কি, একাধিক লোকজন না, এই মিডিলম্যান থেকে শান্তনু বিশ্বাস এবং কুন্তল ঘোষকে, একাধিক লোকজনকে গ্রেপ্তার করা হয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী রাজ্যের পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি না থাকার কারণেই সমন নিয়ে ফিরে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আপাতত ধন্যবাদ সন্তোষ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে।